এখানে এসছি আসলে আমরা কয়েকজন বুড়া স্থপতি, তরুণ স্থপতিরা কিছু কাজ করছে। কাজটা হচ্ছে যে তারা প্রতীকী অর্থে এই এক্সপ্রেসওয়ের যে জায়গাটা ভেঙে ফেলেছিল মানুষজন, এটা এখন তারা সংস্কার করছে। তো এই সংস্কারের কাজটা আসলে তারা খুব প্রতীকী অর্থে করছে, যাতে এটা দেখে অন্যান্যগুলো দ্রুত সমাধান করা যায়। আর কাজটা তারা এখানে করছে, তারা কতগুলো স্লোগান এখানে চমৎকার চমৎকার কতগুলো স্লোগান লিখছে। এই স্লোগানগুলো দিয়ে আসলে তারা বোঝাতে চাইছে যে আসলে এই আমরা চাই। তরুণ স্থপতিরা একেবারে স্বপ্রণোদিত হয়ে এটা করেছে এবং তাদের কাউকে কাউকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমরা এটার খরচাপাতি কোথা থেকে পেয়েছো। তারা বলল যে তারা নিজেরাই এটা করেছে। কিছু খাবার দেখলাম তাদের এখানে রাখা আছে। এই খাবারগুলো যখন জিজ্ঞেস করলাম এগুলো তোমরা কোথায় পেলে, তারা বলল যে এই যাওয়ার সময় মানুষজন এই খাবারগুলো আমাদেরকে দিয়ে গেছে, আমরা সব খাবার খেতে পারছি না, তারপরও আমরা রেখে দিয়েছি। এই কাজগুলো করছে একেবারে ইয়াং আর্কিটেক্ট যারা আছে বাংলাদেশের, তারা স্বপ্রণোদিত হয়ে এবং নিজেরা তারা এই কাজগুলো করছে নিজের হাতে। তাদের আর কোনো লেবার ফোর্স নাই, নিজেরাই তারা লেবার সেজেছে আজকে এই কাজ করার জন্য। এখানে কিছু তরুণ স্থপতিরা কাজ করছে এবং এখানে উৎসাহ দেওয়ার জন্য কিছু প্রবীণ স্থপতিরাও আছেন। কিন্তু আমি বলতে চাই যে এখানে তরুণ এবং প্রবীণের যে পার্থক্যটা, সেটা হয়তো বয়সের দিক থেকে এবং শারীরিক কার্যক্রমের সীমাবদ্ধতার দিক থেকে হতে পারে, কিন্তু মনের বিষয়টা কিন্তু আমি মনে করি কোনো পার্থক্য নাই। মনের তারুণ্যটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এই আন্দোলনটাই তো বৈষম্যহীন, এখানে কোনো বৈষম্য নাই, কিসের তরুণ কিসের প্রবীণ। বৈষম্য দূরীকরণের সকল ক্ষেত্রে যেটা হবে সেটাই আমরা চাচ্ছি এই আগামী বাংলাদেশ। সহজ ভাই, এই যে কাজটা ছেলেপুলেরা করছে, এটা কি আপনি কিভাবে দেখছেন? হাত পাঠানো মানে এটা হয়তো খুব বেশি কিছু কাজ না, বাট অ্যাটলিস্ট সোশ্যালি ইম্প্যাক্ট আছে। মানুষকে একটা ইন্সপায়ার করে দেখা থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট।